মধ্যপ্রাচ্যে নতুন এক বিপজ্জনক খেলা শুরু হয়েছে। ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে দ্রুত সাফল্য না পাওয়ায় এবার ভিন্ন কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযোগ উঠছে, ইরানের ভেতরে বিদ্রোহ উস্কে দিতে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, কারা এই কুর্দি? কেন তারা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ? আর যদি ইরানের ভেতরে নতুন সংঘর্ষ শুরু হয়, তাহলে পুরো অঞ্চলের ভবিষ্যৎ কোন দিকে যাবে? ইরানে হামলা চালিয়ে দ্রুত সাফল্য পড়ার পরিকল্পনা সফল হয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নতুন চাল চেলেছে। ইরানের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। দেশটির শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের বিদ্রোহী কুর্দি সংগঠনগুলোর হাতে মারণাস্ত্র তুলে দিচ্ছে। এক্ষেত্রে শুরুতে ইরানের পশ্চিমাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানো হবে কিনা এবং হামলার কৌশল কি হতে পারে, এসব বিষয়ে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো। এখন প্রশ্ন হল, কুর্দিদের পরিচয় কি? মধ্যপ্রাচ্যে আরব, তুর্কি এবং পারসিকদের পরেই কুর্দিরা চতুর্থ বৃহৎ জাতিগোষ্ঠী। আধুনিক তুরস্কের দক্ষিণ পূর্বে, সিরিয়ার উত্তর পূর্বে, ইরাকের উত্তরে, ইরানের উত্তর পশ্চিমে এবং আর্মেনিয়ার দক্ষিণ পশ্চিমে প্রায় ৩ লাখ বর্গ কিলোমিটারের বিশাল এলাকা জুড়ে আছে কুর্দিস্তান। কুর্দিস্তান হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রবিহীন জাতির আবাসভূমি। এর অধিবাসীদের বলা হয় কুর্দি। এসব এলাকায় প্রায় ৩ কোটি কুর্দি জাতিগোষ্ঠীর বসবাস। এছাড়া কুর্দিস্তানের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে আরও কয়েক লাখ কুর্দি বসবাস করে। ৫টি দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও কুর্দিরা মধ্যপ্রাচ্যে নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছে স্বতন্ত্র ভাষা সংস্কৃতি দিয়ে। ফলে তাদের খুব সহজেই পার্শ্ববর্তী তুর্কি ও আরবদের থেকে আলাদা করা যায়। তুরস্কের মোট জনসংখ্যার প্রায় ২০ ভাগ কুর্দি, ইরাকে ১৫ ভাগ, ইরানে ৭ ভাগ এবং সিরিয়ায় ১০ ভাগ জনসংখ্যা কুর্দি। কুর্দিরা মূলত সুন্নি মুসলিম। কুর্দিদের মধ্যে সুন্নি মুসলিমরা সংখ্যায় প্রায় ৮০ ভাগ। এছাড়া ১৫ ভাগ কুর্দি শিয়া মুসলিম, আর বাদবাকি ৫% খ্রিস্টীয়, ইয়াজিদি, জরথ্রস্ত। দীর্ঘদিন ভিন্ন ভিন্ন রাষ্ট্রের অধীনে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আন্দোলন করতে গিয়ে প্রতিটি অঞ্চলের কুর্দিদের রাজনৈতিক এবং সামাজিক বৈশিষ্ট্য ভিন্ন ভিন্নভাবে বিকশিত হয়েছে। ফলে তাদের মধ্যে অনেক বিষয়ে ভিন্নতারও সৃষ্টি হয়েছে। অধিকাংশ কুর্দি জাতীয়তাবাদী বৃহত্তর স্বাধীন দেশ কুর্দিস্তানের স্বপ্ন দেখে, কিন্তু তাদের রাজনীতিবিদরা তাদের এসব ভিন্নতা সম্পর্কে অবগত থাকায় স্বাধীনতার পরিবর্তে অধিকতর অধিকার এবং স্বায়ত্তশাসনের পক্ষপাতী। এই কুর্দিস্তান নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, তা দেখে নিন। ইরান ইরাক সীমান্তে ইরানের কুর্দি সশস্ত্র সংগঠনগুলোর হাজারো যোদ্ধা ছড়িয়ে ছিটিয়ে আছেন। ইরাকের স্বশাসিত কুর্দিস্তান ইরানের বিদ্রোহী কুর্দিদের মূল ঘাঁটি। কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো মূলত ইরান ইরাক সীমান্ত এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে আসছে। মার্কিন গোয়েন্দা সংস্থার সহায়তায় এখন তারা ইরানের ভেতরেও হামলার প্রস্তুতি নিচ্ছে। তাদের লক্ষ্য ইরানের সামরিক বাহিনীকে দুর্বল করা। সংশ্লিষ্ট দুটি সূত্রের দাবি, গত শনিবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আলী খামেনেই সহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হওয়ার পর ইরানের ক্ষমতাসীনদের বিরোধীদের সক্রিয় করার চেষ্টা চলছে। বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নেওয়াটাই হবে কুর্দি সশস্ত্র তৎপরতার মূল লক্ষ্য। সূত্রগুলো আরও জানিয়েছে, সংশ্লিষ্ট কুর্দি গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তার আবেদন জানিয়েছে। পাশাপাশি ইরাকের এরবিল ও বাগদাদের নেতারাও গত কয়েকদিনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দুটি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্রের যোগান দেবে সিআইএ। সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন অস্ত্র ও প্রশিক্ষণে ইরানের ভেতরে হামলা চালাবে ও অরাজকতা সৃষ্টি করে শাসক গোষ্ঠীকে নাস্তানাবুদ করবে। কুর্দি অভিযানের জন্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের সমর্থন। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই কুর্দিদের বেশ কয়েকটি সংগঠন বিবৃতি দিয়ে হামলাকারীদের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানায়। তারা ইরানের সেনাবাহিনীকে সরকারের পক্ষ ত্যাগ করে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানায়। এমন পরিস্থিতিতে কুর্দি সংগঠনগুলোর উপর হামলা শুরু করেছে ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী আইআরজিসি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কুর্দিস্তান গণতান্ত্রিক দলের প্রসাধক মুস্তাফা হিজরির সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে ইরানের কুর্দিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে ইরাকের কুর্দি নেতাদের সঙ্গেও রোববার আলোচনা করেন ট্রাম্প। কিভাবে যুক্তরাষ্ট্র ও কুর্দিরা সম্মিলিতভাবে স্থল অভিযানকে এগিয়ে নিতে পারে তা নিয়ে কথা বলেন তিনি। কয়েকদিনের মধ্যেই ইরানের পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করবে ইরানের কুর্দিরা, এমন প্রত্যাশার কথা সিএনএনকে জানিয়েছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এখনও পর্যন্ত ৫ দিনের যুদ্ধে কোনো স্থল অভিযান চালায়নি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল। ধারণা করা হচ্ছে সেই ঘাটতি পূরণেই কুর্দিদের শরণাপন্ন হচ্ছে এই দুই দেশ।
ইরাক থেকে যে কোনো ধরনের অভিযান পরিচালনার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় মাপের সামরিক ও গোয়েন্দা সহায়তার প্রয়োজন হবে। পেন্টাগন জানিয়েছে, এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক বাহিনী জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিক জোটকে সহায়তা প্রদান করে আসছে। ইরাকের কুর্দিস্তানে সক্রিয় কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কাজের ইতিহাস রয়েছে। তবে এই গোষ্ঠীগুলোর ঘন ঘন আনুগত্য পরিবর্তন এবং আদর্শগত পার্থক্যের কারণে মাঝে মধ্যেই ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। ইরান যুদ্ধ ও জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে উভয় ক্ষেত্রেই ইরাকের নির্দিষ্ট কিছু কুর্দি সামরিক সংগঠনের সঙ্গে মিলে কাজ করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের অভ্যন্তরে লড়াইয়ে এই কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো কতটা সফল হতে পারবে তা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে। এসব গোষ্ঠীর যোদ্ধাদের রণক্ষেত্রে অভিজ্ঞতার মাত্রা ভিন্ন ভিন্ন। সিএনএনের উদ্ধৃতি দিয়ে সূত্র জানিয়েছে, এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল কুর্দি সামরিক বাহিনী ইরানের নিরাপত্তা বাহিনীর মোকাবিলা করবে, যাতে দেশটির শহরগুলোতে নিরস্ত্র ইরানিদের গণ অভ্যুত্থান সহজতর হয়। ইরানে থাকা কুর্দিদের অবস্থা ইরান সরকারের সম্পর্কে কীরকম? ইরানে কুর্দিদের সংখ্যা আনুমানিক ৮ থেকে ১০ মিলিয়ন। তারা প্রধানত পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে বসবাস করে, বিশেষত কুর্দিস্তান প্রভিন্স, কেরমানশাহ প্রভিন্স, ওয়েস্ট আজারবাইজান প্রভিন্স, ইলাম প্রভিন্স। ইরানের অধিকাংশ কুর্দি ধর্মীয়ভাবে সুন্নি মুসলিম। এই ধর্মীয় পার্থক্য ইরানে কুর্দি প্রশ্নকে আলাদা মাত্রা দেয়, কারণ ইরান একটি শিয়া প্রধান রাষ্ট্র। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর কুর্দি রাজনৈতিক দলগুলো নতুন সংবিধানের স্বায়ত্তশাসনের দাবি তোলে, কিন্তু রুহুল্লাহ খোমেনির নেতৃত্বাধীন সরকার কঠোরভাবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বজায় রাখে। এর ফলে ১৯৭৯ থেকে ৮৩ সময়কালে পশ্চিম ইরানে সশস্ত্র সংঘর্ষ ঘটে। ইরানের কুর্দি গোষ্ঠীগুলোর একটি অংশ স্থানীয় প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি, সাংবিধানিক স্বীকৃতি এবং আঞ্চলিক স্বায়ত্তশাসন চায়। তেহরানের দৃষ্টিতে এটি ভবিষ্যতে বিচ্ছিন্নতাবাদের রূপ নিতে পারে, বিশেষ করে যখন প্রতিবেশী দেশগুলোতে কুর্দি স্বায়ত্তশাসনের উদাহরণ রয়েছে। ইরানের সক্রিয় কুর্দি সংগঠনগুলোর মধ্যে অন্যতম কুর্দিস্তান ফ্রি লাইফ পার্টি। ইরান এই সংগঠনকে সন্ত্রাসী ঘোষণা করেছে এবং সীমান্তবর্তী অঞ্চলে নিয়মিত অভিযান চালায়। তেহরান অভিযোগ করে এই গোষ্ঠীগুলো ইরাকের কুর্দি অঞ্চল ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে, ফলে বিষয়টি কেবল অভ্যন্তরীণ নয়, আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তা ইস্যুতেও পরিণত হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল ইরাকি কুর্দিস্তান কুর্দি রাজনীতির একটি বাস্তব উদাহরণ। এই অঞ্চলে নিজস্ব পার্লামেন্ট, নিরাপত্তা বাহিনী ও প্রশাসনিক কাঠামো রয়েছে। ইরান আশঙ্কা করে এই মডেল তাদের কুর্দি অঞ্চলেও রাজনৈতিক প্রত্যাশা বাড়িয়ে দিতে পারে। কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলোতে উন্নয়ন তুলনামূলকভাবে কম, এমন অভিযোগ স্থানীয়দের মধ্যে রয়েছে। সমস্যাগুলোর মধ্যে রয়েছে উচ্চ বেকারত্ব, সীমিত শিল্পায়ন, সীমান্ত অর্থনীতির ওপর নির্ভরতা, অবকাঠামোগত ঘাটতি। যদিও সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে, তবুও আঞ্চলিক বৈষম্যের অভিযোগ পুরোপুরি দূর হয়নি। সাংস্কৃতিক ও ভাষাগত প্রশ্ন। ইরানের সংবিধান সংখ্যালঘু ভাষার ব্যবহার অনুমোদন করে, কিন্তু বাস্তবে কুর্দি ভাষায় পূর্ণাঙ্গ সরকারি শিক্ষা সীমিত, প্রশাসনিক কাজে ফার্সি প্রাধান্য এবং সাংস্কৃতিক কার্যক্রমে মাঝে মাঝে নিয়ন্ত্রণ। এই বিষয়গুলো কুর্দি সমাজে অসন্তোষ সৃষ্টি করে। সাম্প্রতিক উত্তেজনা। সাম্প্রতিক বছরগুলোতে সরকার বিরোধী বিক্ষোভে কুর্দি অঞ্চলগুলোর অংশগ্রহণ ছিল দৃশ্যমান। নিরাপত্তা অভিযান, গ্রেফতার এবং সীমান্ত হামলার ঘটনা উত্তেজনা বাড়িয়েছে। ইরান সরকার দাবি করে তারা জাতীয় নিরাপত্তা রক্ষা করছে। কুর্দি কর্মীরা দাবি করে তাদের মৌলিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা হোক। তবে ইরানের অভ্যন্তরে কুর্দিদের এ ধরনের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো কিভাবে গ্রহণ করবে সে বিষয়ে এখনও কোনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। ইরানি কুর্দিদের এমন একটি সশস্ত্র অভ্যুত্থান ইরানের স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। এটি দেশটির বালুচ জাতিগত সংখ্যালঘুদের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে নতুন করে ইন্ধন যোগাতে পারে। উল্লেখ্য, ইরানের এই বালুচ গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তানের অশান্ত প্রদেশ বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বালুচ স্বাধীনতার লক্ষ্যে যে কোনো ধরনের পদক্ষেপ পাকিস্তান সরকার মেনে নেবে না, এমনটাই প্রবলভাবে ধারণা করা হচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারারের কট্টর সমর্থক তুরস্ক মনে করে দামেস্ক সরকার ও কুর্দি বাহিনীর মধ্যে একীভূতন চুক্তিটি সিরিয়া জুড়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনরুদ্ধারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্ক হুমকি দিয়ে জানিয়েছিল যে সিরীয় কুর্দি ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ যদি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আসতে রাজি না হয়, তবে উত্তর সিরিয়ায় তারা নিজস্ব সামরিক অভিযান চালাবে। নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সঙ্গে দীর্ঘদিনের সংঘাত নিরসনে এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে তুরস্ক। এ অবস্থায় নিজের সীমান্তের কাছে অন্য কোনো কুর্দি গোষ্ঠীকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করার বিষয়টি তুরস্কের সহানুভূতি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
অর্থাৎ ইরানের কুর্দিদের সাথে এভাবে অস্ত্র তুলে দেওয়ার ফলে ইরানের আশেপাশের দেশগুলোর মধ্যে মারাত্মক সংকট তৈরি হবে আর এর ফলে মধ্যপ্রাচ্য বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়তে পারে